একদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে হঠাৎ করে লক্ষ্য করছে গাছের ডালে ছোট্ট একটা পাখি তার আপন ভাষায় কি যেন বলছে। মুসা নবী শ্রবণ করছে, ওই পাখিটি কিছু একটা বলছে, কর্ণ দিয়ে শ্রবণ করছে। একটু ফলো করে শ্রবণ করছে। ওই পাখিটি করিম 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 বলে ডাক দিচ্ছে। আচ্ছা চাচা, আল্লাহর নাম কয়টি? 99টি নামের সন্ধান আমরা পাই, তাই না? এরপরেও বলা হলো জগতের যত সুন্দর নাম, যত সুন্দর বিশেষণ, সকল বিশেষণে যদি পাক রাব্বানাকে সাজিয়ে দেওয়া হয়, করি বর্ণনা, সকল বিশেষণে সাজালেও আমার আল্লাহকে সাজানো হয় না। গাছের এই পৃথিবীতে যত গাছ আছে, এই সকল গাছকে যদি কলম করা হয়, পৃথিবীতে যত নদী আছে, যত সাগর আছে, যত জলাশয় আছে, এই সকল জলাশয়কে যদি কালি করা হয়, এই সকল জলাশয়কে কালি করে, সকল গাছকে কলম করে যদি আল্লাহর গুণকীর্তন করা হয়, পরিবর্ণনা, সারা জীবন ভরে লিখলেও কখনো আল্লাহর গুণের মহিমা বর্ণনা করে শেষ করা যায় না। কি তাই তো? ওই যে ছোট্ট পাখি আপন ভাষায় আল্লাহকে ডাকি, আল্লাহকে ডাকছে। আল্লাহর একটা নাম আছে না, করিম। করিম একটি নাম আছে না, করিম। পাখি করিম উচ্চারণ করতে যাচ্ছে, করি বর্ণনা। করিম উচ্চারণ করতে গেলেও পাখির মুখে তো মানুষের মতো ভাষা থাকে না। পাখি করিম উচ্চারণ করতে গিয়ে ডাক দিচ্ছে করিম 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 বলে ডাক দিচ্ছে। মুসা নবী বুঝতে পেরেছে ওই পাখি তার আপন ভাষায় করিমকেই ডাকছে, পাক রাব্বানাকেই স্মরণ করছে। মুসা নবী ডাকা দিয়ে করে মানা, ও পাখি, তুই যাকে করিম বলিস সে তো করিম না। তুই যাকে করিম বলে ডাকিস সে তো করিম না, সে করিম। তোকে করিম মানা, তুই আল্লাহর নাম উচ্চারণ করতে পারিস না, করিম উচ্চারণ করতে পারিস না। আমি মুসা নবী করে দিলাম মানা, আজকের থেকে তুই আর ওই করিম বলে আল্লাহকে ডাকবি না। পাখি মুখে করিম বলা বন্ধ করে দিয়েছে। আজ পাখি নয়ন জলে ভেসে ভেসে পাক রাব্বানাকে ডাক দিয়ে বলছে, হে পাক রাব্বানা, 18,000 মাখলুকাতের মধ্যে শ্রেষ্ঠ জীব মানুষ, যে জীব হলে পরে আল্লাহর গুণকীর্তন করা যায় বিচারে, তুমি আমার কথা ভাবে, আমাকে কেন ভবের বাজারে মানুষ করে পাঠালে না? একবার কৃপা করে হবে। হে আল্লাহ, আমি যদি মানুষ হতাম, মানুষের মতো মধুর সুরে আল্লাহ বলে ডাকতাম, করিম করিম বলে ডাকতাম। করি বর্ণনা, মানুষের মতো ভাষা তো আমাকে দিলে না, তাই তো মুসা নবী করে দিয়েছে মানা, আজকের থেকে আমি যেন তোমার নাম গুণকীর্তন আর কখনোই করি না। মুসা নবী হেঁটে চলে যাচ্ছে, গায়েবী বাণী হলো, হে মুসা, কি করলে, কি করলে? গাছের ডালে ছোট্ট একটি পাখি আমার নাম তার হৃদয়ে মাঝে, সে আমাকে করিম বলে করে উচ্চারণ, তুমি তাকে আমার নাম বন্ধ করতে বললে কেন? মুসা বলছে, হে আল্লাহ, ওর মুখে ভাষা তো শুদ্ধ নয়, ও তো শুদ্ধ রূপে তোমাকে ডাকতে জানে না, ও তোমার করিম নামকে করিম বলে ডাকে। তোমায় করিম মামা, তোমার নাম কেউ ভুল উচ্চারণ করুক এটা তো আমি দেখতে পারি না। আল্লাহ বলছে, মুসা, একবার জগতের দিকে চেয়ে দেখো, আমি যাদের মুখে ভাষা দিয়েছি তারা আপন কর্মে মশগুল হয়ে দিন কাটায়, যাদের মুখে আল্লাহ বলার ক্ষমতা দিয়েছি তোমায় করি মামা, যারা আমাকে করিম বলতে পারে তারা তো আমাকে কখনো
ভাষাদের নাই একটা গাছের পাখি কিচির মিচির করে ডাকি আপন ভাষায় যদি প্রেমের মধ্যে ডুব দিয়ে করিম বলে ডাকে কোনো লোক বলে বলে মুসা তোমার কাছে এবে আমি আল্লাহ সেই ভক্তের কাছে করিম হয়ে আমাকে ধরা দিতে হবে। খুলে বলি মুসা তোমার ঠাই জগতের মুখে, যদি কেউ আমাকে এমনি ভাবে ডাকে আপন করে, যদি কেউ আমাকে ভালোবাসে আমি তাকে আপন করে। আমার দিনের নবী এর একটা সুন্দর দৃষ্টান্ত দিয়েছিলেন। দিনের নবী দেহ রাখার আগে ডাক দিয়ে বললেন অবহেলে হে মুমিন মুসলমানগণ আমার কথা লবে, আমার গায়ের এই যে জুব্বা নবীজির গায়ের যে পোশাকটি ছিল বলেছিল এই জুব্বাটি হযরত আল ওয়াসকরণীকে দেবে। নবীজির জামাতা নাম কি? হযরত আলী। সম্মানীকে সম্মান দিয়ে কথা বলতে হয়, শুধু আলী নয়, হযরত আলী। আলী মনে মনে করলেন ধারণা আমি নবীজির জামাতা, নবীজির জামাই। ভুলে বলি সবার ঠাই নবীজি তার গায়ের জুব্বা কেন আমাকে দেয় নাই, ওই ওয়াস বাংলাকে কেন দিতে বললো? আমি নিজের হাতে একবার এই জুব্বাটা নিয়ে ওই ওয়াস বাংলার কাছে গিয়ে দেখে আসতে চাই। নবীজির জামাতা হযরত আলী ছুটতে ছুটতে গিয়ে যখন হযরত আল ওয়াসকরণীর কাছে গিয়ে দেখা দিয়েছে, অল্প বয়স কিন্তু দেখতে পেয়েছে তাই তার গালের মধ্যে একটা দাঁতও নাই, তার গালে একটা দাঁতও নাই। অতি সুন্দর চেহারা, অল্প বয়স, এই বয়সে দাঁত পড়ে যাওয়ার কথা না। হযরত আলী জিজ্ঞাসা করেছে তুমি আমার কথা লবে? তোমার গালের দাঁত কোথায় গেছে একবার আমার কাছে কবে? তোমার গালের দাঁত নেই কেন? ওয়াসকরণী ডাক দিয়ে বলছে হে হযরত আলী তোমার কি নাই জানা যুদ্ধ করতে গিয়ে আমার নবীজির একটা দ্বন্দ্ব শহীদ হয়েছিল, এ কথা মিথ্যা তাই না? যুদ্ধ করতে গিয়ে নবীজির একটা দ্বন্দ্ব শহীদ হয়েছিল না? আমি মনে মনে ভাবলাম ধর্মযুদ্ধ করতে গিয়ে আমার নবীজি একটা দ্বন্দ্ব শহীদ হয়েছে, আমার দিনের নবী কতই না কষ্ট পেয়েছে, আমার দিনের নবী কতটা কষ্ট পেয়েছে। তাই একটা পাথর ধরে পড়ে আমি নিজ হাতে পাথর ধরে আমি আমার একটা দাঁত ফেলে দিলাম। একটা দাঁত ভাঙার পরে মনে মনে দেখলাম চিন্তা করে আমার নবীজির কোন দাঁত শহীদ হয়েছে তা তো আমি জানি না, আমি আর একটা দাঁত ভেঙে ফেললাম। এইভাবে করতে করতে শুনে বলি সবার সাক্ষাতে আমার গালের 32টি দাঁত আমি ফেলে দিয়েছি। আমার দিনের নবী কতটা কষ্ট পেয়েছে, আমার নবীজির কষ্ট দেখার তবে আমি নিজ হাতে আমার নিজের দাঁত দিয়েছি শহীদ করে। হযরত আলী বুঝতে পেরেছি আমি নবীজির জামাতা, মিথ্যা বলি নাই, কিন্তু এই ওয়াজ পাগলার মতো করে দিনের নবীকে আমিও ভালোবাসতে পারি না, তাই না?
সবাই এসে